নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই কি রে, তুই ঘুমিয়ে আসছিস নাকি? অনেক ঘুম পাচ্ছে, তা আমার মাথা দিয়ে ঘুম পাবে না। মাথা কিছু কেনে তাহলে আমার বসে থাকা যায়। দেখতো চা আছে না, চা নিয়ে তো। হ্যাঁ দেখছি। চাচা এক কাপ চা দাও তো। চা কার? চেয়ারম্যান সাহেবের সওয়ালে। চেয়ারম্যান সাহেবের সহলে চা দিতে পারবে না। আগের মেলা টাকা বাকি, খালি খেয়ে মেয়ে চললে টাকা দেয় না, চা দিতে পারবে না। তাই আমি চেয়ারম্যান সাহেবের সওয়ালে দিয়ে বলছি, দাঁড়াও। এই ও চা দিল না, আগে করে বললে মেলা টাকা বাকি, সেজন্য চা দিল না। তাই নাকি? এই দাঁড়া শোন, ওরকম চা খাওয়ার দরকার নেই, টাকা দিয়ে দাবার খাবি, ঠিকই তো আছে। ব্যবসার জিনিস তো ফ্রি ফ্রি প্রতিবার দিবি কে? ছাড় তো, তুই তাহলে প্রত্যেকদিন আম্মা করিস। নিয়ে আসিস না, আমি কিন্তু খাবো না নে। খাবি না তো তোর খাওয়ার দরকার নেই। কি ভাই, আগেকার তো মেলা টাকা বাকি। আমার কি টাকা পয়সা কম আছে? সব টাকা লিখে দিয়ে দেন, আমি এক মাসে দিয়ে দেবো সব টাকা। এই এই একটা গাছ, গাছে বড় ক্ষতি হয়, এটা পারিস তো? গাছের মালিক কো না বুলি আন্দাজ রস খাবি তোরা? তো কষ্ট করে দেখেন গাছে ওটা লাগে জানিস, যখন উঠি তো দেখিস নি। তুই কালে বেশি বুঝিস, তোকে এই জন্য তো কোন জায়গায় নিয়ে যেতে মন করে না। তো বললাম রস খাবো, তুই রস পারবি। আমি রসটা পারতে পারবো না। এই গাছে উঠতো রস পাড়া, তোর পাড়া লাগছে না, তুই পার যা। বন্ধু, সারাদিন তো ফুটবল খেলা নাই, মাঠটা মনে হচ্ছে তো বড় হয়েছে। মাঠে দেখতো কোনো মাঠ এখন ফাঁকা নেই। মাঠ ফাঁকা নেই, তাই কি ভুট্টো রয়েছে, ভুট্টো মিট্টো কি করে আম্মাই খেলবো? এখন খেলা করবে, ভুট্টো মানুষের কষ্ট করা ফসল না, কি কষ্ট করে এসব ফসল ফলাতে হয় তুই কি জানিস? খালি তো নিজের বাপের টাকায় খাইস বলে কিছু বুঝতে পারছিস নি। তুই খালি সবসময় বেশি কথা বলিস। এই মাঠে খেলা করবো, আমার কি টাকা পয়সা কম আছে? মাঠ সব চষি খেলাতে, চষি খেলাতে একটা মাঠ বানা, ফুটবল খেলবো। খালি তোরা খেল, আমার কথা তো শুনলি নি। চলি চলি গেলাম, পরে বুঝবি এই কথাটা, পরে বুঝবি। মেয়েদে ফুটবল নিয়ে গেছে, আর সলপাড়া ডেকে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা। কি একদিন দেখছি হচ্ছে পরে গেছে রস চুরি করছে, আবার পরে খ্যাত নষ্ট করে ফেলছে। আমার ওর ভাইয়ের দোকানে মেলা টাকা বাই করতে হয়েছে, দেখছেও না। দাঁড়া, চাষা কাজ ক্ষতি হয়েছে। চেয়ারম্যানের সলই আরো ভালো হবে, আর চেয়ারম্যানের সলই আরো শয়তান। কারো বুদ্ধি থাকলে কি কেউ এরকম কোনো কাজ করতে পারে? এই জমিতে আর কোনো ভুট্টা গাছ নাই। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? হ্যাঁ আমি তো বাড়ি। একটা কথা এই কিনারে কি বলবি বল। সুমন তো একদিন দেখছি হচ্ছে পরে গেছে রস চুরি করছে, আবার পরে খ্যাত নষ্ট করে ফেলছে।
আমার ওর ভাইয়ের দোকানে মেলা টাকা বাই করতে হয়েছে দিচ্ছেও না। কি তাই না গাছ আমার বাড়ি আসলে দেখছি। ওই কোন আসছিস ওখানে দাঁড়া। তোর এত বড় সাহস দেশ কিরা? মাসের টাকা বাড়ি খাচ্ছিস, গাছের রস চুরি করে খাচ্ছিস। আমি এত বড় ক্ষমতাশীল হাত, আমি লোকের টাকা মারি খাইনি, তুই কেন খাবি? হ্যাঁ, টাকা উপার্জন করা তো সহজ না, বুঝলি? যে তুই টাকা উড়া বেড়াচ্ছিস, আগে টাকা ইনকাম করে দেখ কত পরিশ্রম লাগে টাকা ইনকাম করতে। তুই যে একদিনে 10-12 হাজার টাকা উড়া বেড়াচ্ছিস, তোকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের ভিতরে তুই 10,000 টাকা ইনকাম করে আমাকে দেখাবি, নয় তোকে বাড়ি উঠতে দেবো না আমি। 1 সপ্তাহের ভিতরে 10,000 টাকা আমার কাছে কোনো বিষয় না, কি করে দেখাবো? কথা যে মাথায় থাকে। মানুষ কোথা থেকে কোথায় পরিবর্তন হয় দেখুন। দেখি মাঠে কাজ টাজ পায় নাকি, তাছাড়া তো উপায় নেই। ভাই আমাকে একটু কাজে দেবা, আমি কাজ মাস কিছু পাচ্ছি না। যা বাড়ি যা, তুই জীবনে কাজ টাজ করতে পারিস নাকি? যা, তোর কাজটা তুই দেখো, যা। জীবনে কাম করেছি। সারাদিনে এই 5টা টাকা ভাড়া মারলাম। যাই দেখি কিছু খাই কি পার নাকি। ভাই আপনার দোকানে আপনার ভাই কো? আমার ভাই তো এখন থাকে না, আমার ভাই বাজারে এখন বড় দোকান দিয়েছে। আমার কাছে তো 5টা টাকা রয়েছে, কেকের দাম তো 10 টাকা। ভাই আমার কাছে তো 5টা টাকা রয়েছে, এটা 10 টাকার কেক কি দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই। ওর ভাই যখন ছিল এটার দোকানটি, ওর ভাইয়ের কাছ থেকে কত টাকা আমি মাংনা নিয়ে গেছি, টাকা পয়সা দিইনি, দোকানের থেকে খাইছি, আর আমাকে এতটা উপকার করলো। ঠিক আছে ভাই, খালি গেলাম। ভাই দোকানে যাচ্ছ নাকি? হ্যাঁ, দোকান খোলার সময় আছে, তাই দোকান খুলতে আসছে। দেখবা যে তোমার দোকানের সামনে এখন সল বসে রয়েছে, আমার বন্ধু, বুঝেছো? দাঁড়াও, দেখো তোমার ফোনে আমি 10,000 টাকা মারি দিয়েছি বিকাশে, তো চাবি নি দেখবা, টাকা একটু সমস্যা, ও টাকা পাঠা দিবা। কি গো ভাইস্তে, তোমার এই অবস্থা কে? কি হাস খালি শোনেন, টাকা উপার্জন করা তো সহজ না, বুঝলি? যে তুই টাকা উড়া বেড়াচ্ছিস, আগে টাকা ইনকাম করে দেখ কত পরিশ্রম লাগে টাকা ইনকাম করতে। তুই যে একদিনে 10-12 হাজার টাকা উড়া বেড়াচ্ছিস, তোকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের ভিতরে তুই 10,000 টাকা ইনকাম করে আমাকে দেখাবি, নয় তোকে বাড়ি উঠতে দেবো না আমি। বিকাশ নাম্বারটা দাও, আমি টাকা মারি দিচ্ছি। দেখো চলে গেছে। হ্যাঁ আইছে। আপনাকে আমি যা ক্ষতি করেছি, আমি যখন বড় লোক ছিলাম, আমার বাপের টাকা ছিল, তখন আপনাকে বহুত অত্যাচার করেছি। আপনার দোকানে আমি বাকি খাইছি, সেই টাকা দিইনি। আপনি একটা ভালো মানুষ, আমাকে এত বড় একটা উপকার করলেন। তাহলে ভাইস্তে, আমি দোকান খুলি, তুমি বাড়ি যাও। দেখেছিস বন্ধু, মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। একসময় তোর অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তুই মানুষকে এভাবে কোনোদিন সাহায্য করিসনি। আজ ইনি তোকে যেভাবে সাহায্য করলো, আসলে এই টাকা তো ইনি দেয়নি, টাকা দিস আমি, কিন্তু তোকে শিক্ষা দেওয়ার জন্য ইনার হাত দিয়ে তোকে দেওয়াইছি। আসলে ভালো মানুষ হওয়ার জন্য
মেলা টাকা পয়সা বাড়ি গাড়ি লাগে না, ভালো একটা মন হলেই চলে। হয়তো তোর কিছুদিন আগে অনেক টাকা ছিল, তোর বাপের অনেক কিছু ছিল, কিন্তু তোর সেই মনটা ছিল না। বন্ধু, মানুষের টাকা পয়সা থাকলে সব কিছু হয় না, একটা সুন্দর মন থাকা লাগে। আজকে তুই আমার যে চোখটা খুলে দিলি, ওর কথা আর কোনোদিন বলবো না বন্ধু।